দেখো একটা ভিডিও দিয়ে মাত্র 10 দিনে চ্যানেল মনিটাইজ করলো। এখানে তোমরা সবার প্রথম দেখো, এখানে স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি, দেখো একটা ভিডিওতে 10 দিন আগে ভিডিওটা আপলোড করেছে, একটা লাইভ করেছে, সেখানে দেখো 5,14,000 ভিউজ এসছে, তারপরে দেখো 2,45,000 ভিউজ এসছে, তারপর দেখো 96,000 ভিউজ এসছে, 87,000 ভিউজ এসছে। তো এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু রিসেন্ট ভাইরাল হয়েছে। কিন্তু এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা মাত্র 3 মাসের চ্যানেল। তোমরা সকলেই দেখতে পাচ্ছ, এখানে দেখো আমি স্ক্রিনশট দিচ্ছি, এই দিদিভাই এসেছিল আমার কাছে 3 মাস আগে। এই দেখো, এই দিদিভাইয়ের সাথে ভিডিও করেছিলাম, তোমরা সকলে এই দিদিভাইকে চেনো। দিদিভাইয়ের সাথে ভিডিও করেছিলাম 3 মাস আগে, 3 মাস আগে এই চ্যানেলটা ওপেন করে নিয়ে গেছিল। আর আজকের 3 মাস পরে দিদিভাই চ্যানেল মনিটাইজ করতে আসলো। চ্যানেলটা কিন্তু শর্ট ভিডিও চ্যানেল, এবং চ্যানেলটা লাইভ করে কিন্তু অলরেডি ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আজকের মনিটাইজ অন করতে এসেছে। তো কিভাবে কি কাজ করেছে না করেছে এই ভিডিওতে তোমাদের সবকিছু ডিটেলসে বলবো। আশা করছি ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। সবার প্রথমে দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। বলো দিদিভাই, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো, আরো একবার বলে দাও। নমস্কার, আমার নাম মিতা মাঝি। মিতা মাঝি নামে একটা চ্যানেল ছিল, সেটা ডিলিট করে নতুন করে চ্যানেল ওপেন করেছি দিদিভাইয়ের কাছ থেকেই। 3 মাস আগে। 3 মাস আগে করেছিলাম, 3 মাস পরে মনিটাইজ করতে চলে এসেছি। এখন আমার চ্যানেলের নাম হচ্ছে আস্তে লেডি শর্টস। হ্যাঁ, তো এখানে আমি চ্যানেলটা দেখো তোমাদের ভিজিট করাচ্ছি। দিদিভাই চ্যানেলে বর্তমানে এখন সাবস্ক্রাইবার কত হয়েছে দেখো। বর্তমানে এখন দিদিভাই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে 4,524। একটা শর্ট ভিডিও চ্যানেলে 4,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে মনিটাইজেশন অন করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট ব্যাপার। তোমরা এখন অনেকেই ভাবছো যে হয়তো চ্যানেলটা হাফ মনিটাইজেশন অন হয়েছে, না কিন্তু চ্যানেলটায় দেখো এখানে ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাড সব কিন্তু আনলক হয়ে গেছে, এখানে কিন্তু আনলক হয়ে গেছে। এখানে আমি তোমাদের বলি, তোমরা অনেকে বুঝতে পারো না তোমাদের চ্যানেল মনিটাইজ কখন হবে বা কখন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। তোমরা যখন ওয়াইটি স্টুডিওর এই আর্ন অপশনে যাবে, এই যে আর্ন অপশন আছে, এই আর্ন অপশনে যখন যাবে তোমাদের এই যে এখানটা দেখবে নেক্সট মাইলস্টোন বলে লেখা থাকে। আর যখন মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যায় তখন এখানে লেখা থাকবে আনলক বলে, ঠিক আছে? যখনই আনলক বলে লেখা থাকবে, এই যে অ্যাপ্লাই নাও অপশনটা আছে না, এই অ্যাপ্লাই নাও অপশনটা তখন কিন্তু দেখবে ব্ল্যাক কালার হয়ে যাবে, আর তখনই তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং চ্যানেলে মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে তোমরা। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই দিদিভাই চ্যানেলটায় কাজ করেছে এবং কিভাবে এত শর্ট টাইমে দিদিভাই চ্যানেলটায় মনিটাইজ অন করেছে। জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর তোমরাও যদি দিদিভাইয়ের মতন এসে চ্যানেল ক্রিয়েট করে সেটিং এসিও করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। এখানে দেখো স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। তোমাদের চ্যানেলের কোনো টেকনিক্যাল প্রবলেম হলে তবেই তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটার উপর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তো তোমরা যারা আসতে পারছো না, তোমাদের বাড়ি অনেকটাই দূরে, তো তোমরা অনলাইনের মাধ্যমেও চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করতে পারো। তোমাদের তার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তো এখানে আমি তোমাকে একটা সবার প্রথম কোয়েশ্চেন করি, তোমার যে আগের চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা কতদিনের ছিল? সেটা 1.5 থেকে 2 বছরের চ্যানেল ছিল। 1.5 থেকে 2 বছর চ্যানেলটায় কাজ করেছে, তো সেই চ্যানেলটায় কি ভুল করেছিলে? ডেলি তো ভিউজ, মানে ভিডিও আপলোড করতাম না। আর প্লাস আরেকটা হচ্ছে যে আমি মানে সব রকম ভিডিও দিতাম। হ্যাঁ, কখনো দেখতাম নাচের ভিডিও, কখন কমেডি, কখনো ব্লগ ছাড়ছি। যেটা মন চাইছে যেটা সেটা। মন চাইছে সেটাই তো এই দিতাম। যে চ্যানেলটায় যেভাবে আমি কাজ করতে বলেছি সেভাবে কাজ করেছো? একদম একদম একদম। সাকসেস পেয়েছো? একদম পুরোপুরি বলে গেছি 3 মাসের মধ্যে মনিটাইজ করব, আবার 3 মাসের মধ্যেই চলে এসেছি। হ্যাঁ, তো তোমরা অলরেডি এই দিদিভাইকে যারা যারা চেনো না তারা ওই ভিডিওটা গিয়ে দেখতে পারো। 3 মাস আগে আমার চ্যানেলে দিদিভাইকে নিয়ে ভিডিও করা, আর এই 3 মাস পরে। এমন বহু চ্যানেল আসে যাদের সময়ের অভাবে হয়তো আমি তোমাদেরকে ভিডিও তুলে ধরতে পারি না। তোমাদের একটাই কথা বলবো, যারা নতুন চ্যানেল ওপেন করছো বা চ্যানেল 2 বছর 1.5 বছর হয়ে যাচ্ছে চ্যানেলে সাকসেস পাচ্ছ না, কি করা উচিত? নতুন চ্যানেল খুলে প্রপার সেটিং এসিও প্রপার করে। সেটিং, হ্যাঁ, এক চ্যানেল যদি খুলতেই হয় প্রপার একটা মানুষের কাছে গিয়ে চ্যানেল খোলা, যাতে মানে সেটিং এসেও সবকিছু করে দিয়ে, তাহলে তাড়াতাড়ি ভিউজটাও হবে আর মনিটাইজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। যেরকম আমার হয়েছে সেরকম তোমাদেরও হবে, তোমরাও সেরকম দেখে চ্যানেলটা ওপেন করো। তো দেখো, একটাই কথা বলবো, চ্যানেল সেটিং এসইও করার বেনিফিট কি? চ্যানেল সেটিং এসইও করার বেনিফিট একটাই, যে সঠিক অডিয়েন্সের কাছে যাতে তোমার ভিডিওটা পৌঁছায়, ঠিক না? অবশ্যই। এবং ইউটিউবকে বোঝাতে হবে যে তুমি কি রিলেটেড ভিডিও করছো। তুমি যা ইচ্ছা ভিডিও করে গেলে হবে না তো, তোমার ক্যাটাগরি যা ইচ্ছা দিলে হবে না তো। তুমি আজকে ব্লগ করছো, কালকে কমেডি করছো, কালকে আবার লিপসিং ভিডিও করছো, আবার পরশুদিন ডান্সের ভিডিও করছো, এরকম করলে কি করে হবে? চ্যানেলটাকে একটা নিচে চালাতে হবে। প্রথম থেকে ডে 1 থেকে ঠিক করে নাও যে তুমি তোমার চ্যানেলটায় কি কাজ করবে। তো সেম ভাবে দিদিভাই এই চ্যানেলটাতে যে কমেডি ভিডিও করতো সেই কমেডি ভিডিও করে করে আজকের এই চ্যানেলটা গ্রো করেছে এবং লাইভ করেছে, ঠিক আছে?
লাইভ করেও কিন্তু চ্যানেলটা গ্রো হয়েছে। তো দিদিভাই এই চ্যানেলটা লাইভ কিভাবে করে না করে সেই টপিকে আমি অন্য একদিন ডিটেলসে বলবো। এই দিদিভাইয়ের তো কাজ এখনো বাকি আছে, তো সেইখানে দিদিভাই যেরকম ভাবে লাইভ করে দিদিভাই ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করেছে সেইটা জানতে গেলে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। দিদিভাই আর কিছুদিনের মধ্যেই আসবে, যখন গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই, ট্যাক্স ভেরিফাই করতে আসবে, তখন না হয় তোমাদেরকে দিদিভাই নিজেই বলে দেবে যে কিভাবে দিদিভাই লাইভ করে। ঠিক আছে, একদম জেনুইন ভাবে লাইভ করে, কোনো মানে শর্টকাট পদ্ধতি নয়। শর্টকাট পদ্ধতি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, কিন্তু স্মার্ট ভাবে অ্যাপ্লাই করতে হবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দিদিভাইয়ের এই চ্যানেলটাতে আমি মনিটাইজেশন কিভাবে করব না করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সবার প্রথম এখানে যে অপশনটা এসছে অ্যাপ্লাই নাও অপশন, এই অ্যাপ্লাই নাও অপশনে তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পর এখানে স্টার্ট অপশন এসছে, স্টার্ট অপশনে তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে দেখো টার্মস এন্ড কন্ডিশন কিছু দিয়েছে, এই টার্মস এন্ড কন্ডিশন গুলো সবকিছু পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে এখানে দেখো তোমাদের আই একসেপ্ট দ্য বেস্ট টার্মস, এইখানটা ক্লিক করবে। করার পরে এখানে দেখো এইখানে একসেপ্ট করে দিতে হবে। ঠিক আছে, করে দেওয়ার পরে এরপর দেখো এখানে তোমরা এরকম একটা ইন্টারফেস তোমাদের ওপেন হয়ে যাবে। এই 1 নম্বর সাইনটা, যেটা 1 নম্বর আছে এটা রাইট সাইন পড়ে যাবে, এই যে 1 নম্বরটা রাইট সাইন পড়ে যাবে। এরপরে হচ্ছে 2 নম্বরটা স্টার্ট অপশন আছে। তো 2 নম্বরটা স্টার্ট অপশন করার আগে তোমাদের এই জায়গাটা মিস্টেক হয়, সব থেকে বড় ভুল তোমরা এই জায়গাটা করো। কি করবে তোমরা দেখো, সবার প্রথম চলে যাবে গুগলে। ঠিক আছে, তো এখানে আমি গুগলে চলে যাচ্ছি। এখানে গুগলে গিয়ে আমি লিখবো হচ্ছে, দেখে নাও, গুগলে গিয়ে লিখবো এখানে গুগল অ্যাডসেন্স বলে। ঠিক আছে, তো এখানে দেখো গুগল অ্যাডসেন্স বলে লিখলাম। গুগল অ্যাডসেন্স বলে লেখার পরে এইখানে দেখো এই যেখানে গুগল অ্যাডসেন্স বলে আবার লেখা চলে এলো, গুগল অ্যাডসেন্স লেখাতে ক্লিক করব। গুগল অ্যাডসেন্স লেখাতে ক্লিক করার পরে তোমাদের এখানে দেখে নিতে হবে যে তোমাদের আগে থেকে কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে কি নেই। যদি খোলা থাকে তাহলে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটার সাথে যুক্ত করে দেবে, আর যদি না খোলা থাকে তখনই নতুন ক্রিয়েট করবে। তো দেখো এটা জাস্ট একটু সময় নিচ্ছে, তো এটা দেখো এরকম চলে আসবে, জাস্ট লোডিং হচ্ছে। একটাই জিনিস তোমাদের বলবো, যদি তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা থাকে, একটা মানুষের নামে একটাই অ্যাডসেন্স হয়, তোমরা কিন্তু দুটো অ্যাডসেন্স যখনই করবে তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রিজেক্ট হয়ে যাবে, ফিক্স ইন অ্যাডসেন্স চলে আসে। তো এখানটা তোমরা কি করবে, এই যে 3 লাইন অপশন আছে, 3 লাইন অপশনে ক্লিক করবে। একদম দেখো বাঁ দিকের ওপরে 3 লাইন অপশন ক্লিক করবে। তারপরে দেখো একটু ওপর দিকে তুলবে, এখানে দেখো সাইন আপ বলে অপশন আছে, তার নিচে সাইন ইন বলে অপশন আছে। সাইন ইন অপশনে তোমাদের ক্লিক করতে হবে, সাইন আপ করবে না। ঠিক আছে, তো সাইন ইন অপশনে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর পার্সোনাল সিকিউরিটি কিছু জিনিস আমি ব্লার করে দিচ্ছি। তো এখানটা তোমরা দেখতে পাচ্ছ নো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বলে লেখা। ঠিক আছে, তার মানে এই ইমেল আইডির থ্রুতে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি নেই। তোমাদের যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি থাকে তাহলে কিন্তু ওখানে দেখিয়ে দেবে। এরপর দেখো আমরা ডিরেক্ট চলে যাবো আবার সেম ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানে লিখবো, এই যে এখানে আমরা অলরেডি সেম ইন্টারফেসে চলে গেছি। এই যে মিডিলে যে অপশনটা আছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, এই অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখো এখানে এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো দেখে নাও, এরপরে এখানে তোমাদের যে ইমেল অ্যাকাউন্টটা আছে সেটা তোমাদের দেখিয়ে দেবে। তো ফর পার্সোনাল সিকিউরিটি এটা আমি ব্লার করে দিচ্ছি। তো এখানে তোমাদের ফোনে ধরো অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট শো করছে, তোমাদের চ্যানেল যেটাতে আছে সেটাতেও তোমরা সেই ইমেল অ্যাকাউন্টটাও চুজ করতে পারো, অথবা নতুন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করো, সেটার সাথেও তোমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারো, কোনো সমস্যা নেই। তো এরপরে দেখো ইমেল অ্যাকাউন্টটা চুজ করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে, এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানটা আমরা কি করব, এখানে দেখো কান্ট্রি সিলেক্ট করতে বলছে। তোমরা যে যে কান্ট্রি থেকে দেখছো বা তোমাদের ডকুমেন্টস মানে অনেকেই তো অনেক জায়গায় থাকো কাজের সূত্রে, অনেকে ইউএসএ তে থাকো, অনেকে কুয়েতে থাকো, অনেকে সৌদি আরবে থাকো, কিন্তু তোমাদের ডকুমেন্টস এর যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটাই তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, তো যাই হোক দেখো এখানে আমি কান্ট্রি দিয়ে দিচ্ছি। তোমার কান্ট্রি কি হবে বলো, ডকুমেন্টস দেখছে বলো, আমাদের ইয়েতেই আমতাই দিত, কান্ট্রি আনতে হবে। কোন দেশে থাকো? না ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে থাকো তো তো যাই হোক দেখো এখানে হচ্ছে এই যে এখানে আরেকটা তোমাদের চেক বক্স আসবে, তো এই চেক বক্সে তোমাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো সেট আপ অ্যাকাউন্ট, এই যে সেট আপ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পরে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। কাস্টমার ইনফরমেশন চাইবে, কাস্টমার ইনফরমেশন মানে তোমাদের ডিটেলস চাইবে। তো তোমরা এটাকে ফিল করবে তোমাদের আধার কার্ড দেখে। ঠিক আছে, আধার কার্ডে যে নাম আছে যে ঠিকানা আছে সেম টু সেম এখানে কপি করে পেস্ট করে দেবে। ক্লিয়ার, আশা করছি বুঝতে পারলাম। তো দেখো কি করতে হবে, এখানে সবার প্রথম তোমাদের অ্যাকাউন্ট টাইপটা ইন্ডিভিজুয়াল রাখতে হবে। তারপর এখানে লেখা আছে নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে নামের জায়গায় তোমাদের আধার কার্ডে যে নামটা আছে সেটা দেবে। অ্যাড্রেস লাইন 1-এ তোমাদের আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেটা দেবে। অ্যাড্রেস লাইন 2-তে সেম ওটাকে কপি করে পেস্ট করে দেবে। তারপর এখানে সিটিটা দিয়ে দেবে। তারপর এখানে পোস্টাল কোড, পোস্টাল কোড মানে হচ্ছে তোমাদের পিন কোডটা দিতে হবে। ঠিক আছে, তারপর এখানে কি লেখা আছে স্টেট, স্টেট ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট করা আছে। তো চলো এইগুলো আমি ফিল করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি।
তো এখানে দেখো আমি সবগুলো কমপ্লিট করে নিলাম, এখানে আমি সব কমপ্লিট করে দিয়েছি। ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো সব আমি ব্লার করে দিয়েছি। এরপর এখানে একটা সাবমিট বলে অপশন আসবে, এই সাবমিট অপশনে তোমাদের ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে লেখা থাকবে রিডাইরেক্ট টু ইউটিউব, এই অপশনটা অবশ্যই তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো তোমাদের ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে নিয়ে চলে যাবে। তো ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাওয়ার সময় এখান থেকে তোমরা রিফ্রেশ করবে না, একটু ওয়েট করবে, ঠিক আছে, নাহলে আবার প্রথম থেকে করতে হবে। তো এখানটা দেখো অলরেডি আমার রিফ্রেশ হয়ে এই জায়গাটা চলে এলো, ইন প্রোগ্রেস বলে লেখা। এই জায়গাটা তোমরা অনেকে প্রশ্ন করো, তোমাদের ধৈর্য এত কম থাকে যে তোমরা ধৈর্য ধরো না। এখানে কি লেখা আছে ভালো করে একটু বুঝে নাও। সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, ঠিক আছে। তার নিচে কি লেখা আছে, ইউর অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েটেড, দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাসোসিয়েশন প্রসেস ইউজুয়ালি টেক্স সেভারাল ডেজ বাট ইন সাম কেসেস ইট ক্যান টেক 2 or 3 উইক। এখানে কিন্তু একদিনের মধ্যে অথবা 48 ঘন্টার মধ্যেও কিন্তু হয়ে যায়, 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু কিছু সময় যখন ওদের টেকনিক্যাল কোনো প্রবলেম থাকে বা টেকনিক্যাল কোনো কাজকর্ম ওদের দেরি হয়, লেট হয়, ঠিক আছে, ডিলে হয়, তখন ওরা 2 থেকে 3 সপ্তাহ ওরা বলছে যে ডিলে হতেও পারে, ঠিক আছে, 2 থেকে 3 সপ্তাহ ম্যাক্সিমাম ওরা সময় নেয়। তো ততদিন ওদেরকে সময় দেবে, একটু ওয়েট করবে। তো এরপর দেখো এই জায়গাটা রাইট সাইন যেরকম পড়েছে এটাও রাইট সাইন পড়ে যাবে, ঠিক আছে, এটাও রাইট সাইন পড়ে যাবে। এরপরে কি আছে, গেট রিভিউ। গেট রিভিউ অপশনটা কি করে, গেট রিভিউ অপশনটা ইউটিউব রিভিউ করে যে তুমি কি কন্টেন্ট আপলোড করেছো, তোমার নিজস্ব কন্টেন্ট কিনা, কোন কন্টেন্ট থেকে তোমার বা কোন ভিডিও থেকে তোমার নিজস্ব ভিডিও আছে কি, বা কোন ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, যদি শর্ট ভিডিও হয় কোন ভিডিও থেকে তোমার ভিউজ কমপ্লিট হয়েছে। তো সেগুলো কিন্তু ইউটিউব চেক করে, জেনুইন ভাবে কাজ করেছো কি করোনি সেগুলো কিন্তু ইউটিউব চেক করে। চেক করার পরে তোমার এই জায়গাটাও রাইট সাইন পড়ে যাবে, এটাতেও দেখবে রাইট সাইন পড়ে গেছে। রাইট সাইন পড়ার পরে তোমাদের ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাড, বা যদি হাফ মনিটাইজ করো, সুপার মেম্বারশিপ, এগুলো কিন্তু তোমাদের টার্ন অন করতে হবে, ঠিক আছে। সুপার মেম্বারশিপ এগুলো টার্ন অন করলে হাফ মনিটাইজ হবে, আর যদি ফুল মনিটাইজ হয় সব কটা তোমাদের টার্ন অন করতে হবে, সুপার মেম্বারশিপ, ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাড, শপিং, তো এগুলো সবগুলো কিন্তু তোমাদের টার্ন অন করে দিতে হবে। টার্ন অন করার পরে তারপরে কিন্তু তোমাদের ডলার জমবে। তারপরে যখন $10 কমপ্লিট হবে তখন গুগল অ্যাডসেন্স এর অ্যাড্রেস ভেরিফাই, ট্যাক্স ভেরিফাইয়ের জন্য তোমাদের ট্যাক্স ভেরিফাইটা আগেও করে নিতে পারো, কিন্তু গুগল অ্যাডসেন্স এর অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য তোমাদের তারপরে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই ভালো লাগলো এবং অনেকটাই হেল্প হলো, তোমরা যারা আগামী দিনে কাজ করবে এবং আগামী দিনে মনিটাইজ অন করবে, এই ভিডিওটা দেখে তোমরা অন করতে পারো। যদি নিজেরা করতে না পারো তাহলে আমার কাছে চলে আসবে, এই দিদিভাই যেরকম এলো আমি তোমাদের মনিটাইজেশন অন করে দেবো একদম সেফলি, ঠিক আছে। তো চলো, তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো। তো বন্ধুদের আমি একটাই কথা বলতে চাই, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা চ্যানেলে আসবে, ভিডিও দেখবে, একটা লাইক করে দেবে। আর যদি তোমরা চ্যানেলের সঙ্গে জয়েন্ট থাকতে চাও তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলটি হ্যাঁ, সাবস্ক্রাইব করে আর দেবে। দিদিভাই কিভাবে কি লাইভ করেছে না করেছে সেটা দেখতে গেলে দিদিভাই চ্যানেলটা অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে। তবে ওই লাইভ গুলো কিভাবে করে সেটা আমি পরের কোনো একটা ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো, ঠিক আছে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।